আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলে অনেক ভালো আছেন। দারুণ মজার একটা রান্না করে দেখাবো আজকে। আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনারা যে মাছটা দেখছেন এই মাছটার নাম কিন্তু চান্দা মাছ। আমরা কম বেশি সবাই চিনি। এই মাছটায় প্রচুর পরিমাণের কাঁটা থাকার কারণে আমরা কিন্তু এই মাছটা সবসময় ভর্তা করে খাই। ভর্তাটাও কিন্তু ভীষণ মজার হয়। আর এই কাঁটায় ভরা মাছগুলো কিভাবে হাতে মেখে মূলার ডাঁটা দিয়ে রান্না করি সেটা আজকে আপনাদের সাথে রান্না করে দেখাবো। চলুন তবে দেখে নেওয়া যাক। এখানে কিন্তু বাজার থেকে যে শাক খাওয়ার জন্য আমরা মূলা শাক কিনে আনি, তার নিচের যে অল্প একটু করে মূলা হয়েছে সেগুলো কিন্তু ফেলে দেইনি। এগুলো আজকে রান্না করে দেখাবো। আর সাথে একটা আলু নিয়ে নিয়েছি। আর যে উপরের যে ডাঁটাগুলো ছিল সেগুলো কিন্তু একটু বেশি করে নিয়ে নিয়েছি। অনেকেই কিন্তু মূলা শাক কিনে এনে নিচের এই অংশগুলো ফেলে দেয়। না ফেলে দিয়ে কিন্তু অসাধারণ ভাবে রান্না করে নিতে পারেন ছোট মাছ দিয়ে। মূলার ডাঁটাগুলো রান্না করার জন্য কিন্তু আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিছি। এখন একটা পাতিল নিয়ে নেব আর এই পাতিলের মধ্যে কিন্তু এই মূলার ডাঁটাগুলো দিয়ে দেব। আর এই মূলার ডাঁটাগুলো যেহেতু অনেক ছোট তাই এগুলো তিতে লাগতে পারে, তাই এগুলোকে একটু ভাপ দিয়ে নেব। আর ভাপটা দিয়ে নিলে কিন্তু এগুলো রান্না করলে একটু তিতা লাগবে না, আর খেতে কিন্তু অনেক ভালো লাগবে। তাই আপনারা চেষ্টা করবেন এগুলো ভাপ দিয়ে রান্না করার জন্য। এবার চুলার জালটা জ্বালিয়ে বলক আসার জন্য অপেক্ষা করব। তো বলক চলে আসছে, দেখুন। বলক উঠলেই কিন্তু এগুলোকে নামিয়ে নিতে হবে। আর নামিয়ে একটা চালনির মধ্যে পানিগুলো ঝরানোর জন্য দিয়ে দিলাম। আর পানিগুলো ঝরানোর পর কিন্তু এগুলো যেহেতু মেখে রান্না করব হাতে, তাই একটু ঠান্ডা হতে দিয়ে দিয়েছিলাম। এবার চান্দা মাছগুলো দিয়ে দেব। আর এই চান্দা মাছগুলোর চার সাইডে যে কাটা ছিল সেগুলো কিন্তু আমি কেটে নিয়েছি। একটু সময় নিয়ে কেটে নিলে কিন্তু আর খাওয়ার সময় কাটা লাগবে না। এবার মাছগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। আর এই পেঁয়াজ কুচিটা কিন্তু ছোট মাছ রান্না করলে একটু বেশি দিতে হয়। এবার দিয়ে দেব ফালি করে কেটে রাখা কতগুলো কাঁচামরিচ। আর কাঁচামরিচ গুলা দিয়ে দেওয়ার পর দিয়ে দেব 1 টেবিল চামচ লবণ, আর 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, আর 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, আর 1/2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া। এগুলো দিয়ে হাতে একটু তেল নিয়ে নেব। আর এই হাতে তেলটা নিয়ে নেই কারণ এগুলো মেখে রান্না করব। আর মেখে রান্না করলে কিন্তু হাতে তেল নিয়ে নিলে পরে আর হাতটা জ্বালা পোড়া করবে না। মাছগুলো ভালোভাবে কেটে নিয়েছিলাম তাই কিন্তু এভাবে মাখতে পারলাম। এখন দিয়ে দেব পরিমাণ মতো পানি। ছোট মূলার ডাঁটাগুলো যেহেতু ভাপ দিয়ে নিয়েছি, এখানে কিন্তু পানি একটু কমই লাগবে। এবার ঢাকনা দিয়ে চুলায় বসিয়ে দিলাম। এবার 5 মিনিট রান্না করার পর সুরাটা এরকম হয়ে গেছে। আর মূলার ডাঁটা আর মাছগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর যেহেতু এটা চচ্চড়ি করব তাই এগুলো কিন্তু আরেকটু সুরাটা কমিয়ে নিতে হবে। আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট রান্না করার পর কিন্তু সুরাটা প্রায় শুকিয়ে গেছে। চান্দা মাছ দিয়ে মূলার ডাঁটার চচ্চড়িটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আর একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।